বুঝাইতেছি, বুঝতে একটু টাইম লাগবে না? একটু টাইম দে আমার, আর অল্প, আর 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড। কেমন লাগতেছে এখন? মনে হচ্ছে জানে বেঁচে গেলাম, মুক্তির আনন্দ লাগছে, মনে হচ্ছে দৌড় দি। এই আনন্দটাই আমি পাইতেছি। আমার গলাটাও এমনি চিপটা ধরে রাখছিল, দম লইতে পারি না আমি এতদিন। এখন আমার ঘরে খালি অক্সিজেন আর অক্সিজেন, আমি খালি দম লইতেছি। কার্বন ডাই অক্সাইড আমার ঘরে নাই, বিদায় হয়ে গেছে। আনন্দ। আপনার কথায় যুক্তি আছে ভাই, মানতেছি আপনার কথা, কিন্তু ভাই আমার কথা হচ্ছে সব স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালো মুহূর্ত থাকে, কিছু স্মৃতি থাকে। আপনাদের দুইজনের মধ্যে কি কোনো ভালো মুহূর্ত নাই, স্মৃতি নাই? আমার কেন জানি মনে হইতেছে তুই বাপ ভালোবাসাটা উস্কাই দিতে আইছস। উস্কায় দিলে ক্ষতি কি ভাই? ভাই আমার ওসিলায় যদি দুইজন মানুষ একসাথে হয়, এনে খারাপের কি আছে? রাজাউল, আমার একটা জিনিস মনে হইতাছে, তোরে না মারলে তুই যাবি না মনে হয়। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। তুই তো টিউশনি করাস, আমি তো মেট্রিক পাস করছিলাম, বাচ্চা কাচ্চা পড়াইতে পারবো, আমার কয়টা টিউশনি জোগাড় করে দে না। আচ্ছা তা না হয় দিমু, দুলাভাইয়ের সংসার বাদ দিয়া তুমি এখন টিউশনি করে বেড়ে বাপা। কি করবো ক? এ বেড়া তো খালি ঝগড়া করে, আমার কোনো কথাই তো আমি শুনাইতে পারি না। আর একদিন কি করলো, আমার বাইরে লাল লেগে আমার বালি চাপা দিস, তারপর তোমার আমারই করলাম। বাদ দে, এর ব্যাপারে কোনো কথা হতে চাই না আমি। তুই আমার একটা টিউশনি ম্যানেজ করে দে। নিজের মধ্যে সবকিছু ভুলা যায়া যদি একটু কম্প্রোমাইজ করে সংসারটা করো, তাহলে তো তোমার জীবন কত সুন্দর হয়। এত কষ্ট করে এখানে থাকাও লাগবো না, আর টিউশনিও খোঁজা লাগবো না। তোর কাছ থেকে টিউশনি চাইতেছি, জ্ঞান দিতে কই নাই। আর তোরা আমি কইছি টিউশনি দিতে, দিলে দে, নাহলে বাদ দে। আমার সম্পর্ক হলে তোর কথা কইতে হইব না। থাকাপা, তুমি রাগ করো না, আমার কাছে টিউশনি আছে, আমি তোমার 2 দিনের মধ্যেই টিউশনির ব্যবস্থা করে দিব।